এই জিহাদ দুই ধরনের, একটা হচ্ছে প্রতিরক্ষামূলক জিহাদ, প্রতিরোধমূলক জিহাদ, আর আরেকটা হচ্ছে ইকদামি জিহাদ, অগ্রাভিযানমূলক জিহাদ, আগ বেড়ে জিহাদ। তো মুসলমান যখন শক্তিশালী থাকে, মুসলমানেরা যখন শক্তি সামর্থ্য রাখে, মুসলমানদের সেই শক্তিশালী অবস্থায় মুসলমানেরা করবে অগ্রাভিযান, আগে অভিযান পরিচালনা করবে শত্রুর উপর, আগ বেড়ে নিজেরাই শত্রুর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। আর মুসলমানেরা যখন দুর্বল অবস্থায় থাকবে, মুসলমানেরা সেই দুর্বল অবস্থায় প্রতিরক্ষা এবং প্রতিরোধমূলক জিহাদ করবে। মুসলমানদের উপর প্রতিরোধমূলক জিহাদের যে বিধান, সেটা আরও বেশি জরুরি হয়ে পড়ে যখন প্রতিরোধের প্রয়োজন হয়। যখন শত্রুপক্ষ আগ বেড়ে আগ্রাসন চালায়, তখন মুসলমানদের উপর প্রতিরোধ করার যে গুরুত্বটা, এটা আরও বেড়ে যায়। যখন কুফফার শক্তি, কাফের শক্তি, আল্লাহদ্রোহী শক্তি যখন মুসলমানদের প্রশস্ত ভূমিগুলোর কোনো একটা ভূমিতে আগ্রাসন চালায় এবং ইসলামের ভূমিতে তারা ফাসাদ সৃষ্টি করে, ইসলামের ভূমিতে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, ইসলামের ভূমিতে কলহ বিশৃঙ্খলা তৈরি করে, কুফর বিস্তারের মাধ্যমে, জুলুম নির্যাতন বিস্তারের মাধ্যমে, পাপাচার বিস্তারের মাধ্যমে, তখন মুসলমানদের উপর সেই সময় প্রতিরোধমূলক জিহাদের আবশ্যকীয়তা আরও বেড়েছে। আমার প্রিয় মুসলমান ভাই বন্ধুগণ, নিঃসন্দেহে আজকের দিনে মুসলমানেরা গোটা বিশ্বে যেই লাঞ্ছনার শিকার, আজকের দিনে মুসলমানেরা গোটা বিশ্বে যেই অপমানের শিকার, আজকের দিনে মুসলমানেরা গোটা বিশ্বে যেই অপদস্থতার শিকার, সেটার গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে মুসলমানদের জিহাদ ছেড়ে দেওয়া। মুসলমানদের পক্ষ থেকে জিহাদের বিধান ছেড়ে দেওয়ার কারণে, জিহাদ যে একটা ফরজ আল্লাহর পক্ষ থেকে এই উম্মার উপর, যেভাবে নামাজ ৫ ওয়াক্ত ফরজ, যেভাবে রমজান মাসে রোজা রাখা ফরজ, ঠিক তেমনিভাবে জিহাদ একটা ফরজ বিধান। যেই জায়গায় যেই পরিমাণে মুসলমানেরা এই ফরজকে ছেড়ে দিয়েছে, সেই জায়গায় সেই পরিমাণে মুসলমানেরা লাঞ্ছনা এবং অপদস্থতার শিকার হয়েছে। মহান মহিয়ান আল্লাহ কুরআনে কারীমে সূরা তাওবা ৩৮-৩৯ নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মা লাকুম, কি হলো তোমাদের, ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদেরকে বলা হয় তোমরা আল্লাহর রাস্তায় অভিযানে বের হয়ে পড়ো। ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদেরকে বলা হয় তোমরা আল্লাহর রাস্তায় অভিযানে বের হয়ে পড়ো, ইসতাকালতুম ইলাল আরদ, তখন তোমরা ভারাক্রান্ত হয়ে মাটির সাথে মিশে যাও। তোমরা নিজেদের ঘর বাড়ি ছেড়ে বের হতে চাও না, তোমাদের স্ত্রী পুত্র সন্তানাদি ছেড়ে বের হতে চাও না, তোমাদের মাল সম্পদ ছেড়ে আল্লাহর রাস্তায় অভিযানে বের হতে চাও না। তোমাদের কি হলো? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি আখিরাতের বিপরীতে দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট হয়ে গেছো? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি আখিরাতের বিপরীতে, আখিরাতের মোকাবেলায় তোমরা কি দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট হয়ে গেছো? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, যদি তোমরা আখিরাতের জীবনের মোকাবেলায় দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট হয়ে থাকো, তাহলে স্মরণ রেখো, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, দুনিয়ার জীবন আখিরাতের জীবনের বিপরীতে দুনিয়ার জীবন অতি সামান্য, অতি সামান্য, এটা স্মরণ রেখো। ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তোমরা যদি আল্লাহর রাস্তায় অভিযানে বের না হও, তোমরা যদি আল্লাহর রাস্তায় নিজেদের ঘর বাড়ি ছেড়ে বের না হও, তোমরা যদি আল্লাহর রাস্তায় নিজেদের সন্তানাদি ছেড়ে বের না হও, তোমরা যদি আল্লাহর রাস্তায় নিজেদের মাল জান মাল ব্যয় করার জন্য বের না হও, তোমরা যদি মাটি আঁকড়ে পড়ে থাকো, তোমরা যদি মাটির সাথে মিশে এখানেই থাকো, তোমরা যদি ঘর বাড়ি ছাড়তে না চাও, তোমরা যদি এই দুনিয়া নিয়ে পড়ে থাকো, তাহলে ইউআযিবকুম আযাবান আলীমা, তাহলে তোমাদেরকে আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম,
তোমাদেরকে তো যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন, কিন্তু তার দ্বীনকে বিজয় করার জন্য, জিহাদের কাজ করানোর জন্য তোমাদেরকে বাদ দিয়ে নতুন একটা জাতিকে দাঁড় করিয়ে দিবেন। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআ। তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সব কিছু করতে পরিপূর্ণ সক্ষম। কোরআনে কারীমের অন্য জায়গায় বলেছেন, সূরা কিতাল, একটা সূরা রয়েছে কোরআনে কারীমে, যেই সূরার নামই হচ্ছে সূরা মুহাম্মদ। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরা কিতাল। মুহাম্মদ তো আমাদের নবীজির নাম, আর সূরা কিতাল, কিতাল অর্থ হচ্ছে লড়াই করা। সূরাটার নামই হচ্ছে সূরা কিতাল। এই সূরাতে কিতাল, লড়াই সংক্রান্ত আলোচনা এসেছে। আরেকটি সূরা হচ্ছে সূরা আনফাল, যেই সূরার মধ্যেও লড়াই সংক্রান্ত আলোচনা আছে। আরেকটি সূরা হচ্ছে সূরা তাওবা, যেই সূরাতে আল্লাহ তাআলা বিসমিল্লাহ নাযিল করেন নাই। তো বলছিলাম, ওই সূরা মুহাম্মদ নামে সূরা কিতাল নামে আরেকটা সূরা আছে। ওই সূরায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের বিপরীতে আল্লাহ তাআলা আরেকটা জাতি দাঁড় করিয়ে দিবেন। কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, ওরা তোমাদের মতো হবে না। তো আল্লাহ তাআলা এখানে সূরা তাওবাতে বলছেন, ইউআযিবুকুম আযাবান আলীমা, তোমরা যদি আল্লাহর রাস্তায় অভিযানে বের না হও, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তি দিবেন এবং তোমাদেরকে বাদ দিয়ে আরেকটা জাতি দাঁড় করাবেন। ওয়ালা তাদুররুহু শাইআ, তোমরা যদি মনে করো যে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ না করে আল্লাহর কোনো ক্ষতি করে ফেলবে, আল্লাহ বলছেন ওয়ালা তাদুররুহু শাইআ, তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। না কাফির সম্প্রদায় আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে, না নামদারি মুসলমান সম্প্রদায় আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে, না মুনাফিক সম্প্রদায় আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস পরিপূর্ণভাবে করতে সক্ষম। প্রত্যেকটা জিনিসের উপর তিনি কুদরত রাখেন, প্রত্যেকটা জিনিসের উপর তিনি ক্ষমতাবান।